আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আজকে 5 জন আসছে। মোহাম্মদ আলী ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম শাইখ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার হজের টিকা টিকা দেওয়া হয়েছে? টিকা আমি পরীক্ষা করে আসছি পরশুদিন। রিপোর্টটা এখনো অনলাইনে যায় নাই, আর ইয়ের মেসেজ আসবে, এখনো আসে নাই টিকার মেসেজ। আপনি কি টিকা শাইখ দিয়ে দিছেন? না, আমার হচ্ছে এই টিকার মেসেজ আসছে, কিন্তু আমারটা নাকি অনলাইনে এখনো পাচ্ছে না। সেই জন্য আমি যাচ্ছি না, বুধবারের দিকে যাব, গিয়ে টিকা দিব ইনশাআল্লাহ। আমি কালকে একটু খবর নেওয়ার চেষ্টা করব সিভিল সার্জনের অফিসে, যে আমি এটা কোন জায়গায় দিয়েছেন? কখন। আমি পরীক্ষাগুলো করেছি কুমিল্লা মেডিকেল কলেজে করে, আপনার ওই কুমিল্লা সিভিল সার্জনের অফিসে দিয়ে আসছি। আমাদের তো টিকা কুমিল্লার থেকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সদর হাসপাতালের এখানে না? জি জি জি, সদর হাসপাতাল। আচ্ছা, আমিও ওখানে দিয়েছি, ওই সদর হাসপাতালের মসজিদের ইমাম আবার আমার শ্বশুর আর কি, ওই যে সিভিল সার্জনের যেই জি জি, অফিসের পাশে। ওই তো, পুকুরের পাড়ে যে মসজিদটা। জি জি জি। ও, তাহলে তো আপনি কবে আসতেছেন টিকা দিতে? আমাকে একটু আমি মেহরবানি করা সম্ভব হলে আমি জানায়েন। জি, আমি চিন্তা করেছি বুধবারে যাব ইনশাল্লাহ। আর শাইখ, আম, আমাদের আমার বাসার নিচে একটা মাদ্রাসা আছে। ওই আচ্ছা। মাদ্রাসাটা তো নতুন, দুইটা ছেলে হাফেজ হয়েছে। জি। 14 মাসের মতো লাগছে ওদের, 1 বছর সময় লাগছে। তো এর জন্য একটা দোয়ার ব্যবস্থা করতে চাচ্ছে মাদ্রাসাগত। তো আমি ওনাদেরকে বলছি যে আহ, নির্বাচনের পরে করেন, নতুবা লোকজনকে কাছে পাবো না। তো আচ্ছা আপনি কি আচ্ছা। আসতে পারবেন কিনা 14 অথবা 15 তারিখ আহ সন্ধ্যা ফেব্রুয়ারি। বা মাগরিব জি। থেকে আসা সময়টা ওনারা দোয়ার অনুষ্ঠানটা করতে চায় আর কি। এটা কি ফেব্রুয়ারির 14-15? 14 তারিখ বা 15 তারিখ, জি। 12 তারিখ নির্বাচন তো, ওনারা জি। চাইছিল নির্বাচনের আগে করার, কিন্তু নির্বাচনের আগে হলে তো লোকজনকে পাওয়া কঠিন, কারণ এখন তো মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে গা, একটু ব্যস্ত নানাবিধ। মহান্তকে ঘরোয়া অনুষ্ঠানই ঘরোয়াই হবে, মাদ্রাসায় ওই আপনার। এই জন্য আমি বলছি যে মহল্লার লোকগুলা যদি থাকতে পারবে না, এখন ব্যস্ততা বেশি মানুষের। আমার আসলে সমস্যা হচ্ছে, রমজানে প্রায় 150 প্রোগ্রাম আমার করতে হবে টিভিতে, টিভি এবং ডিজিটাল জি মিলিয়ে। তো কালকে থেকে জি এটা জি শুরু হবে, মানে নাকে মুখে যাবে আর কি, সারা দিন রাত জি। ওখানে কেটে যাবে। এরপরে আচ্ছা। নির্বাচনের আগে তো আরো বেশি সমস্যা হচ্ছে, রমজানের আগ মুহূর্ত থাকবে, প্রচন্ড জি জি। পরিমাণে চাপ থাকবে, প্রেসার থাকবে আর কি, তখনকার মুশকিল হয়ে যাবে। রমজানের পরে বা এখন যদি হইতো তাইলে হয়তো সুযোগ করতে হইতো। আমি আসলে হ্যাঁ, মানে আহ ঢাকার বাইরে তো এক, মানে ঢাকার ভিতরেও অনেক প্রোগ্রাম প্রতিদিন ক্যান্সেল করতে হয়। আর আমি এখনো নিজেকে যোগ্য মনে করি না বড় জায়গায়, এই জন্য যাই না আর কি। তো না সেই আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করেন। তবে আমরা, ওনারা চাইছিল, কিন্তু যে আমাদের ওই মহল্লার মধ্যে আবার আমার মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি ভাই আবার এই নাঙ্গলের নির্বাচন করে তো। তো এখন যার কারণে এই, সে তো আমাদের কমিটির একজন মসজিদের। তো হুম। এই জন্য সবাই পাওয়াটা একটু কষ্ট হইব। এই এক জন্য বছরে আমরা, হাফেজ হয়েছে। জি, বয়স কত?
বয়স আহ, দুইজনের বয়সই আপনার 10-এর নিচে। 10, একজনের 10, আরেকজনের 11, 9 থেকে 11-র মধ্যে দুইজনের বয়স। তাইলে একটা কাজ করেন আপনি, যদি ভিডিও পাঠাইতে পারেন আমি একটা নিউজ জি করে দিতে পারি, তাইলে হয়তো তাদের মাদ্রাসারও একটা সুনাম হবে। জি জি। আহ এরকম কিছু ঠিক করা আছে, যায় আমি কিনা দেখেন, ছবি এটা তাদের করে দিলে আমাদের মানে এখানে অথবা একটা আচ্ছা ঠিক আছে, আমি স্থানীয় টেলিভিশন প্রতিনিধিদের দিয়েই নিউজটা রেডি করাইয়া একটু খাটসাট করা সব কয় কয় সেকেন্ড বা কয় মিনিটের দিব একটু তিন ফুটেজ তাহলে। 3 মিনিটের ভিতরে থাকলে ভালো হবে। জি জি, আমাকে আমি just ইনশাল্লাহ। তাইলে আমাকে জাস্ট যদি কোনো লঘু না থাকে আমি তাহলে একটা প্যাকেজ বানাইতে পারবো। এখানে বাবার বক্তব্য থাকতে পারে, তারপরে ওস্তাদের বক্তব্য থাকতে পারে, ওস্তাদ। জি হ্যাঁ বাচ্চাদের বক্তব্য থাকতে পারে, ভবিষ্যতে কি হতে চায় তাদের একটু একটু জি তেলাওয়াত থাকতে পারে। তো এটা জি। যদি মানে কোনো ওদের বোম টোম ছাড়া যদি ইয়া করা যায় তাহলে আমি ফ্রেশ ফাইলটাকে প্যাকেজ বানাইতে পারবো আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ আমি ওইভাবে করানোর ঠিক ব্যবস্থা আছে। করবো। তো দোয়া ঠিক করেন আছে। আমাদের জন্য। জি, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আজকে আমরা তারকিব দিয়ে শুরু করি, এরপরে ফিক দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস আজকে আমরা নিয়ে এসেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় একটা এফোর্ট, কত বড় একটা ঘোষণা, যে এলেম অন্বেষণ করার জন্য, যে ব্যক্তি এলেম জ্ঞান অন্বেষণের জন্য, মানে এলেম অন্বেষণ না, এটা কোন জ্ঞান? এটা কিন্তু দুনিয়াবি জ্ঞান না, এটা কোরআন হাদিসের জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদতুন, যেই জ্ঞান শিক্ষা করা ফরজ মুসলমানদের জন্য, সেই জ্ঞান শিক্ষা করার অন্বেষণের জন্য, শিক্ষার জন্য কেউ যদি চেষ্টা করে, কেউ যদি পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো মান, এটা হচ্ছে ইসমে শর্ত, বা মান এটা ইসমে শর্ত বা জাজিমা হয়ে মান এটা হচ্ছে মুবতাদা হয়েছে। সালাকা এটা ফেলে মাজি, তরিকান এটা হচ্ছে সালাকা এর মধ্যে যেই জমির আছে এটা হচ্ছে ফাইল, তরিকান হচ্ছে আহ মফউল, মানে হচ্ছে মাউসুফ হয়ে পুরাটা সামনের পুরাটা হবে সিফাত। ইয়ালতামিসু ফেল, ফিহি মুতাআল্লাক, ইলমান মফউল, তারপরে হচ্ছে সব কিছু মিলে এটার মানে ফিহি ইলমান এতটুকু মিলে তরিকানের সিফত হবে। সিফত মৌসুম মিলে হচ্ছে সালাকা ফেলের মফুল হবে, আর ফেল ফাইল মফুল মিলে মান মুবতাদার খবর হবে, মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হবে। আচ্ছা, এখন আমরা এটা দুইটা ভাগ, একটা হচ্ছে তরিকন, দেখেন এখানে হুজুর মাউস এইখানে ফেল আছে তো, তাহলে ফেলই হবে না? ফেলের আগে কি আছে? ওটা তো মান। হইলো, আপনি মান। বলতেছেন মুবতাদা। হ্যাঁ মুবতাদা আছে, এটা মান ইসমে মৌসুল সেলা মিলে এটার পরে হচ্ছে মান, মানিল্লাযী সালাকা, মানিল্লাযী সালাকা, এরকম ফেল সরি উজ্জ আছে, সেটা মিল হচ্ছে মান মুবতাদা হবে। তো এখানে ইয়ালতামিসু ফেল আবার ফিহি জার মাজরুর মিলে, যে ইয়ালতামিসু, ইয়ালতামিসু ফিহি ইলমান, এখানে এটা মিলে এরপরে হচ্ছে আবার মফুলে বি হয়ে এরপরে দ্বিতীয় পার্টটা আবার শুরু হবে সাহালা, এটা হচ্ছে ফেলে মাজি, আল্লাহ ইসমে
এটা হলো ফায়েল, লাহু মুতাআল্লিক, সাহালা ফেলের সাথে। এরপরে তরিকান, এটা হচ্ছে মৌসুফ ইলাল জান্নাতি, তরিকানের সাথে মুতাআল্লিক হয়ে এটা হচ্ছে সিফাত, মৌসুফ সিফাত মিলে হচ্ছে মফউল। মাফুলে বিহি। হ্যাঁ, এরপরে সাহ মফুল, এখানে জার মাজরুর মফুলে বি শিবা ফেলের সাথে যুক্ত হয়ে সব কিছু মিলে, তারপরে দুই মফুল মিলে জুমলায় ফেলিয়া। ওই আহ, এখানে ওই জুমলা এই ইসমিয়া। এটা হবে হচ্ছে ওই দ্বিতীয়টা। যে আমরা যদি প্রথম পার্টে ধরি মান, মান যেটা হ্যাঁ। শর্তে, শর্ত, শর্ত মানে হরফে শর্ত যদি ধরি, তো দ্বিতীয়টা হবে হচ্ছে জাজা। তো শর্ত জাজা পুরোটা মিলে মুক্তাদায়ের খবর, অর্থাৎ মান মুক্তাদায়ের খবর পুরাটা মিলে। তো এইটা একটু ব্যতিক্রমী আর কি। ধরেন এখানে মান যে হরফে জরটা আছে, মান যে শর্ত, ইসমে শর্ত মুবতাদা আছে, আছে, হ্যাঁ, ইসমে শর্ত। হ্যাঁ এটা, এটা মুবতাদা। এটা মুবতাদা কখন? এটা হচ্ছে মুবতাদা জুমলায় শর্তিয়া, হরফে শর্তিয়া হবে। তো হরফে শর্ত যেখানে থাকে তার একটা জাজা লাগে। তো এটা হচ্ছে, মানটা হচ্ছে মুবতাদা, ইসমে শর্ত, শর্ত, আর শর্ত, যা যা হইলো পরের শব্দ, পরের বাক্যটা হইলো যা যা। পুরাটা বাক্যটা হচ্ছে জাজা। হ্যাঁ, মানটা হচ্ছে শর্ত, আর পরের পুরাটা বাক্য মিলে হচ্ছে মানে জাযা। সাহালুল্লাহু লাহু বিহি, সাহ্হালাল্লাহু লাহু বিহি বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলাল জান্নাহ। আচ্ছা, তো আমরা যদি এটা এভাবে আরেকবার একটু করি, মান হচ্ছে হরফে শর্ত, সালাকা হচ্ছে ফেল, জমিরে হুয়া ফাইল, তরিকান মফউল, তারপরে হচ্ছে মানে তরিকন এটা মৌসুফ, ইয়ালতামিসু ফেল ফিহি মুতাআল্লিক, তারপরে হচ্ছে ইলমান মফুলে বি, ফেল ফাইল মফুলে বি মিলে হচ্ছে সিফত, মৌসুফ সিফত মিলে হচ্ছে সালাকা ফেলের মফউল। এরপরে মৌসুফ সিফত মিলে সালাকা ফেলের মফউল, ফেল ফাইল মফুল মিলে তারপরে হচ্ছে মানে, হ্যাঁ। শর্তিয়া, ফেলে মাজি মিলে শর্তিয়া। এরপরে হচ্ছে সাহালা ফেল, আল্লাহু ফাইল, লাহু হরফে jar মুতাআল্লিকে আউয়াল, বিহি মুতাআল্লিকে সানি, তরিকান মফুলে বিহি, ইলাল জান্নাতি মুতাআল্লিকে সালেস মিলে জাজা, শর্ত জাজা মিলে জুমলায় শর্তিয়া, শর্ত জাজা মিলে জুমলায় শর্তিয়া। একটু এখানে দেখে নিলে আরো সহজ হবে। আচ্ছা, এখানে পুরাটা আছে, আমি গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, ইলমান ঠিক। মফুলে বিহি ফেল ফাইল মুতাল্লাক মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে তরিকানের সিফত হয়েছে। মৌসুফ সিফত মিলে সালাকা ফেলের মফুলে বিহি হয়েছে। সালাকা ফেল ফাইল মফুলে বি মিলে শর্ত। আর এরপরে শর্ত হওয়ার পরে, এটা পুরাটা কিন্তু শর্ত, যেখানে হরফে শর্ত থাকে তার মধ্যে দুইটা বাক্য থাকে। যেই বাক্যের শুরুতে হরফে শর্ত থাকে সেই বাক্য, সেই বাক্যটা দুইটা ভাগে ভাগ হয়। প্রথম ভাগটা হয় শর্ত, দ্বিতীয় ভাগটা আরেকটা হয় যা জাজা। যা। তো এখানে মান হরফে শর্ত, সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, এটা হচ্ছে শর্ত। সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এটা হচ্ছে জাজা। ঠিক আছে? তো শর্ত জাজা মিলে একদম শেষে দেখেন, শর্ত এবং জাজা মিলে এই যে শর্তিয়া আর কি, শর্ত যা যা মিলে জুমলায় শর্তিয়া গঠিত হয়েছে। শর্ত ও জাজা মিলে জুমলায় শর্তিয়া গঠিত হয়েছে, যা শুরুতে থাকা মান মুবতাদায়ের খবর হয়েছে। তো এটা, এটা হচ্ছে দুই ভাবে আমরা কি করতে পারবো, তারকিব করতে পারবো। একটা হচ্ছে মান ডাইরেক্ট মুবতাদা, মান কি ডাইরেক্ট মুবতাদা। মুবতাদা। তারপরে সালাকা তরিকুন ইয়ালতামিসু ফীহি ইলমান, এটা হচ্ছে শর্ত। সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এটা হচ্ছে জাযা। শর্ত জাযা মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। এটা একভাবে গেল। আরেকভাবে হচ্ছে মান হরফে শর্ত, সালাকা তরিকুন ইয়ালতামিসু ফীহি ইলমান, এটা হলো শর্ত।
আর সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এটা হচ্ছে জাযা, শর্ত জাযা মিলে জুমলায় শর্তিয়া, জুমলায় শর্তি, শর্তিয়া। এটা বললেও হবে। আবার এখানে যেভাবে আছে যে প্রথম মান হচ্ছে মুবতাদা, আর পুরাটা শর্ত জাযা মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া, খবরিয়া। এটাও এভাবেও বলা যাবে। তারপরে দ্বিতীয় বাক্য যেটা আছে, ইন্না তালিবাল ইলমি আল্লাযী ইয়াজতাহিদু ফি দুরুসিহি লাইলান ওয়া নাহারান ইয়ানালুন নাজাহাল বাহিরা। একটু কঠিন। নিশ্চয়ই যে তালিবে ইলম বা যে ছাত্র রাত দিন তার পাঠে পরিশ্রম করে, ইয়াজতাহিদু পরিশ্রম করে, ফি দুরুসিহি তার পাঠে বা মানে পড়াশোনায়, লাইলান ওয়া নাহারান রাত দিনে, ইয়ানালুন নাজাহাল বাহিরা সে উজ্জ্বল সফলতা অর্জন করে। ইয়ানালু মানে পায়, আর নাজাহাল বাহিরা মানে উজ্জ্বল সফলতা। একসাথে যদি বলি সাফল্য মণ্ডিত হয়। একটু মিউট করে দেন, কথা আসতেছে। আচ্ছা, তো আমরা কোথায় যেন ছিলাম? ইন্না, ইন্না হচ্ছে হরফে মুসাব্বা বিহিল ফেল। তলিবুল ইলমি, তলিবু মুজাফ, আল ইলমি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ। ইন নাকি নসব দিবে না তলিবাকে? হ্যাঁ, নসব দিয়েছে তো। আপনি তলিবু বলছে ও পড়ছিলেন। আচ্ছা, আচ্ছা, ও আচ্ছা, তাহলে ভুলে পড়ছি আমি। ইন্না তলিবা যদি, হ্যাঁ, মানে আমি যদি ইন্না ছাড়া পড়ি তাহলে তলিবুই বলতে হবে। জি, জি, আমি যদি ইন্না সহ বলি তাহলে জি। তলিবা বলতে হবে। যদি শব্দটা আলাদা করে বলতে হয় তাহলে এটা তলিবুই হয়। আচ্ছা, তো ইন্না তলিবাল ইলমি আল্লাযী ইয়াজতাহিদু ফি দুরুসিহি লাইলান ওয়া নাহারান ইয়ানালুন নাজাহাল বাহিরা। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না বা আন্না কা আন্না, লাইতালা কিন্না লা আল্লা, নাসেবে ইসমান দোরাফে দর খবর জিদ মাওলা। ইন্না বা আন্না কা আন্না, লাইতালা কিন্না লা আল্লা, এটার ইসিমকে নসব দেয়, খবরকে কি দেয়? রফা দেয়। আচ্ছা, তলিবা, এটা হচ্ছে তলিবাল ইলমি মুজাফ মুজাফিলাই মিলে মৌসুফ। তলিবাল ইলমি মুজাফ মুজাফিলাই মিলে মৌসুফ, অথবা এটা মৌসুম। এভাবে বলা যায়, আল্লাযী, আল ইলমু, তো ঠিক আছে, আল্লাযী ইসমে মৌসুল, আহ, আল্লাযী ইসমে মৌসুল, ইয়াজতাহিদু ফেল, ফি দুরুসিহি, ফি হরফে জর, দুরুসি মুজাফ মুজাফিলে মিলে মাজরুর। আর লাইলান ওয়া নাহারান, লাইলান ওয়া নাহারান, এই লাইলান এবং নাহারান এই দুটো মফুলে ফিহি, ইয়াজতাহিদুর মফুলে ফিহি। আর ফেল ফাইল মফুলে ফিহি মিলে হচ্ছে আল্লাদি ইসমে মৌসুলের সেলা। ইসমে মৌসুল সেলা মিলে তলিবাল ইলমি, এই ইলমি এর, আহ, ইলমি মাউসুফের এর, সিফাত, মাউসুফের সিফাত। হ্যাঁ হ্যাঁ, মৌসুফের সিফত, রাইট। মৌসুফ সিফত মিলে ইন্না এর ইসিম, মৌসুফ সিফত মিলে ইন্না এর ইসিম। 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 হ্যাঁ, একটা ইসিম। বাক্য আছে, ইয়ানালুন নাজাহাল বাহিরা, ইয়ানালু ফেল, আন নাজাহাল বাহিরা মৌসুফ সিফত মিলে আহ এই মফুল, ফেল ফাইল, আর ইয়ানালুর ভিতরে যে ইয়া আছে কি বলে, আহ উম, সিফত, আরে জমির আছে, সেটা হচ্ছে ফাইল। ফেল ফাইল মফুল মিলে হচ্ছে ইন্না এর খবর। তো ইন্না তার ইসিম এবং খবর মিলে জুমলে ইসমিয়া খবরিয়া। ঠিক আছে, এখানে দেয়া আছে, আপনারা দেখে নিয়েন। আমি আবারও বলতেছি আরেকবার।
এটা ওয়াও হরফে আতফ এখানে আছে লাইলান ওয়া নাহারান, এটা অন্যভাবেও বলা যায় যে ওয়াওটা যে আছে লাইলান ওয়া নাহারান, এখানে আহ ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে আতেফা, লাইলান মাতুফ মফুলে ফিহি জরফে জমান, ওয়া হয়ে হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, নাহারান মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে মফুলে ফিহি, এভাবেও বলা যায়। অথবা লাইলান ওয়া নাহারান পুরাটা মফুলে ফিহি এইভাবেও বলা যায়। দুটোটা একই কাহিনী আর কি। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু বলি, হ্যাঁ। ইন্না হরফ, কে বলতে পারবেন একটু বুঝে থাকলে? এখানে দুইটা বাক্য দেখেন, জি ইন্না ইনশাল্লাহ আমি বলতে তলিবা, পারবো স্যার। পারবো, পারা যাবে। ইয়াজে তাহিদু, আমি আরেকবার একটু সহজ করে দেই। ইন্না তলিবা, আচ্ছা ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, এর দুইটা জিনিস হয়, তার ইসিম থাকে আর কি থাকে, খবর ইসিমের খবর খবর। থাকে। হ্যাঁ, ইসিমকে কি দেয়? নসব দেয়, নসব দেয়। খবরকে কি দেয়? রফা রফা দেয়। দেয়। রফা দেয়। এবার আসেন, আমরা ইন্না যেহেতু পেয়েছি, তাহলে আমরা ইন্নির ইসিম বের করতে হবে, খবর বের করতে হবে। তো জি ইন্না তালিবাল ইলমি আল্লাযী ইয়াজতাহিদু ফি দুরুসিহি লাইলান ওয়া নাহারান, এটা পুরাটা হচ্ছে ইন্নার ইসিম। সিম। ইয়ানালুন নাজাহ আল বাহিরা, এই পুরাটা হচ্ছে ইন্নার খবর। ইন্নার ইসিম এবং খবর মিলে জুমলা ইসমিয়া, বলেন, জুমলায় ইসমিয়া খবরিয়া। খবরিয়া। বাস, এটা হচ্ছে। এবার এটা একটু বিস্তারিত আমাদেরকে একটু আহ বলেন, কে বলতে পারবেন? এক আমি বলি। হ্যাঁ বলেন প্লিজ। ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, তলাবা মুজাব, তলাবাল ইলমি, ইলমি হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই মিল। আহমদ আলী ভাই, জি শব্দটা তলিবা বললে কিন্তু ফেল হয়ে যাবে। তলিবা। তলিবাল। তলিবুন মানে ছাত্র তো। জি তো তলাবা মানে হচ্ছে অর্জন করা, এটা আবার ফেল। আর জি। আর তলিবুন মানে তলিব, ছাত্র। তলিবা। জি হ্যাঁ, ঠিক আছে। তলিবাল ইলমি, তলিবা জি। মুজাব, ইলমি মুজাফিলাই। হুম। মুজাব মুজাফিলাই মিলে হচ্ছে মাউসুফ, হ্যাঁ। আল্লাজি ইসমে মৌসুল, জি। ইয়াজতাহিদু ফেল, জমির হুয়া ফাইল, ফি হরফেজার, আহ, দুরু দুরুস দুরুসিহি এ, মাজরুর, হ্যাঁ, মোজাফিল বা লাইলান। ফিলাই মিলে মাজরুর, হ্যাঁ। হ্যাঁ, যার মাজরুর মিল্লা মুতাল্লাক হচ্ছে ইয়াজতাহিদু ফেলের সাথে। আর ফেলের সাথে। লাইলান হচ্ছে মাআতুফ আলাই, ওয়াও হরফে আতফ, নাহারা মাআতুফ, মাতুফ। মাতুফ হলে হচ্ছে মাফুলে ফি। তো হ্যাঁ। ফেল, ফাইল, মোতালেব, মাফুলে ফি মিলে হচ্ছে সেলা, ইসমে মৌসুল, ইসমে মৌসুল সেলা মিল্লা হচ্ছে তলিবুল ইলমের মৌসুফের সিফাত, সিফাত সিফাত। এবং মৌসুফ মিল্লা হচ্ছে ইন্নার ইসিম। হুম। ইয়ানালু, ইয়ানালুল নাজাহাল বাহারি, বাহির। বাহারা, বাহিরা, হুম। বাহিরা। তো ইয়ানালু ফেল, জমির হুয়া ফাইল, আন নাজাহা মাউসুফ, আল বাহিরা সিফাত, মাউসুফ সিফাত মিল্লা ইয়ানালুল মাফুল, ফেল জি। ফাইল এবং মাফুল মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হয়ে ইন্নার খবর। তো ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলা জুমলা ইসমিয়া খবরিয়া। মাশাআল্লাহ, দারুণ হয়েছে। বাকিরা সবাই বুঝছেন তো? জি আচ্ছা, আরেকটা বাক্য আছে, আমানার, এটা তো অবশ্যই কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু, রাসূল কি করেছে? বিশ্বাস ইমান আনছে। করেছে বা ঈমান এনেছে। আমানার রসুলু, রসুলু রসুলুনের, রসুলু বহুবচন। এক বচন, বহুবচন। বিমা উনজিলা ইলাইহি, তার দিকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, মিন রব্বিহি, তার প্রভু, তার রবের পক্ষ থেকে, ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও কি এনেছে?
ঈমান ঈমান এনেছে। রসুলদের উপর যা কিছু প্রেরণ করা হয়েছে তার উপর রসুলরাও ঈমান এনেছে এবং মুমিনরাও ঈমান এনেছে। মুমিনরাও ঈমান এনেছে। এটা হচ্ছে পুরো আয়াতের অর্থ। এটা খুবই সহজ। আমানা ফেল, আর রসুলু কি? ফাইল। ফাইল। আর রসুলু ফাইল। বা হরফে জর, মা ইসমে মৌসুল। এখানে ইসমে মা মৌসুল। বমানা আল্লাজি, বা বমানা কি? জি। আল্লাযী। আল্লাজি। এটা কিভাবে বুঝবেন মা বমানা যে আল্লাজি? বিমা মানে যাহা, তো যাহা হ্যাঁ, হচ্ছে ইসমে মৌসুল। ইসমে মৌসুল। হ্যাঁ, তো আহ, বা হরফে জর, মা ইসমে মৌসুল, তারপরে উংজিলা। আনজাল, উনজিলা উংজিলা ফেল। এটা হচ্ছে ফেল। ইলা হরফে জর, হি মাজরুর, জার মাজরুর মুতাআল্লিকা আউয়াল। মিন হরফে জর, রব্বিহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাতুফ আলাই। ওয়াও হরফে আতফ, ওয়াল মুমিনুনা মাতুফ 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 আলাইহি মিলে। মিন হরফে জরের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিকে সানি। কোন ফেলের সাথে? উনজিলা ফেলে। উংজিলা সাথে। উংজিলা ফেল ফাইল মুতাআল্লিক মিলে মা ইসমে মৌসুলের তেলা। সেলা। ইসমে মৌসুল সেলা মিলে বা হরফে জরের মাজরুর। মাজরুর। মাজরুর, জার মাজরুর মিলে মোতাল, জান মাজরুর মিলে মোতাল্লিক হচ্ছে আমানা ফেলের সাথে। আমানা আমানা ফেলের সাথে। ফেল ফাইল এবং মুতাল্লিক মিলে জুমলায় জুমলায় ফেলিয়া ফেলিয়া খবরিয়া। খবরে। এটা খুবই সহজ। সে এই উংজিলা তো আম, এখানে আম, উনজিলা নায়েবে ফাইল আর কি, মানে ফাইল এ- ফেল হবে। আর এটা তো এখানে ইয়া কি আপনার মারুফ মাজহুলের সিগা। হ্যাঁ হ্যাঁ, এটা মফুল। আরে নায়েবে ফাইল হবে, আমরা ফাইল বলতে পারবো না, নায়েবে ফাইল বলতে হবে। এতটুকুই পার্থক্য হবে আর কি। ইয়া আল্লাহ। আচ্ছা, এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সবাই তো বুঝছেন না? আমানাটা করেন তো। মোহাম্মদ আলী ভাই, আমানাটা সহজ, বলেন তো একবার। জি। আমানা ফেল, আর রাসূলু হচ্ছে ফায়েল। হুম, বিমা উংজিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন। পা হরফেজবার, মা ইসমে মৌসুল, উংজিলা ফেল, জমির হুয়া নাইবে ফাইল। জি। ইলাইহি, ইলা হরফেজার, হি বা মাজরুর, যার মজরুর হুম, মিল্লা মোতাল্লেক আউয়াল হচ্ছে উংজিলা ফেলের সাথে। মি জি। মি মির রব্বিহি, মিন হরফেজার, রব্বিহি মুজাফ মুজাফিলাই মিল্লা হচ্ছে মাতুফলাই, ওয়াও হরফে আতফ, আল মুমিনুন মাতুফ মাতুফ মাতুফলাই মিললে মিন হরফেজারের মাজরুর, মাজরুর, মিন হরফেজারের চার মাজরুর, মাধ্যম। তার যার মাজরুরের সানি, তো যার যার, মাজরুর, না, যার মাজরুর মিলে মোতাল্লেকে সানি। জি মুতাল্লিক সানি। তো উংজিলা ফেল ফায়েল এবং মুতাল্লিক, দুই মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া খবরে হ্যা মা, মা উং মা ইসমে মৌসুলের সেলা, মা ও ইসমে মৌসুল সেলা মিলে হচ্ছে মাজরুর, বা হরফেজারের মাজরুর, যার মাজরুর মিলনা মুতাল্লিক হচ্ছে আমানা ফেলের সাথে। আমানা ফেল ফায়েল এবং মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া খবরিয়া হয়েছে। নাইস। ঠিক আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আজকে আমরা তিনটা তারকিব পড়লাম। আমি এটা গ্রুপে দিয়ে দিব। এখনই দিয়ে দিচ্ছি, পরে মনে থাকবে না। আচ্ছা, একজন আমাকে ইটা শোনান দেখি। আহ গত ক্লাসের যেই ইর পড়াটা ছিল, কি বলে এটাকে? ফিকুল মুয়াসসার। ফিকুল মুয়াসসিরের যেই হ্যাঁ, ফিকুল মুয়াসসারের যেই পড়াটা ছিল, এটা একটু শোনান। কে শোনাতে পারবেন?
কতটুকু ছিল কোন জায়গা থেকে? কত নম্বর পৃষ্ঠা? আল কিসমুল খামেস 23 পাঁচ 24 নম্বর পৃষ্ঠা ছিল। হুকমুল মাইন 24 নাজিসি, হুকমুল মাইন নাজিসি। আচ্ছা, 24 নম্বর পৃষ্ঠা শেষ হয়েছে তো নাকি? হ্যাঁ, এটাই শেষ হয়ে গেছে। আচ্ছা, 24 নম্বর পৃষ্ঠা শেষ হয়েছে, আমরা তাহলে আজকে 25 নম্বর পৃষ্ঠা পড়বো। ঠিক আছে, আমরা একটু পড়ে নেই এটা, তারপরে আমি অন্য পড়াতে যাচ্ছি। কেউ একজন শোনাতে পারবেন নাকি? না তো আমরা আমি সামনে যাব। বলবো হ্যাঁ, একটু বলেন না। আন্নাহু নাসিম, নাপাক পানির হুকুম। লা তাহসুলু বিহি জাহারাতু, জি। মানে নাপাক পানির হুকুম যেটা অপবিত্র, এর দ্বারা অপবিত্রতা অর্জিত হয় না। লা মানে হয় না আর কি। বাল ইজা খতালাতা বিশাইইন আখার, বরং তা অন্য কোনো জিনিসের সাথে মিশ্রিত হলে সেই জিনিস অপবিত্র হয়ে যায়। হুম। তারপর হলো সারা জালিকা শাইউ আইদান নাজিসা, অনুরূপ ভাবে যে পানি বৃক্ষ বা ফল থেকে বের হয় তা দ্বারা অজু শুদ্ধ নয়। কাজা লা ইয়াসিফু তাওয়াদু উ বিল মাইল্লাজি খরাজা মিন শাজারিন উ সামারি, চাই সে পানি নিংড়ানো ব্যতীত নিজে নিজে বের হোক কিংবা বৃক্ষ বা ফল নিংড়ানো কারণে বের হোক। তারপরে সাওয়াউন খরাজা জালিকাল মাউ বিনাফসিহি মিন গাইরি আসর, এভাবে যে পানির স্বভাব প্রকৃতি রান্নার কারণে বিনিষ্ট হয়ে গেছে তা দ্বারাও পবিত্রতা অর্জিত হয় না। আও খরাজা বিআসরি শাজারাতি উইস সামারি কাযালিকা লা তাহসুলুল তাহারাতু বিল মাইল লাযী জালা তাব আহু বিত তাবকি কাল মারাকা কাল মারাকি ওয়াল উসরি উসরাব উসরি বা উসরিবাত, এইভাবে যে পানির স্বভাব প্রকৃতি রান্নার কারণে বিনষ্ট হয়ে গেছে তা দ্বারাও পবিত্রতা হওয়া যায় না, যেমন তরকারির ঝোল বা যাবতীয় শরবত দিয়েও ওযু জায়েজ না আর কি। আচ্ছা, ঠিক আছে। হুকমুল মা ইল্লাযী ইখতালাতা বিহি শাইউন তাহিরুন। হুকমুল মা ইল্লাযী, এমন পানির হুকুম, আল্লাযী ইখতালাতা বিহি শাইউন তাহিরুন, যে পানি যে পবিত্র, যে পানি পবিত্র বস্তু মিশ্রিত হয়েছে, তার বিধান কি? যে পানির মধ্যে এতক্ষণ তো আমরা পড়ছি কি, এমন পানি যে অপবিত্র পানির সাথে বস্তু। অপবিত্রতা মিশ্রিত হয়েছে। এখন যদি কোনো পবিত্র বস্তু মিশ্রিত হয়ে যায় পানির মধ্যে, ধরেন আপনার কাছে পানি আছে, জগের ভিতরে ওই জগে আটা পড়ে গেছে, সাবান পড়ে গেছে, জাফরান পড়ে গেছে, এগুলো পাক না। হ্যাঁ, তো এই পবিত্র জিনিস যদি পানির মধ্যে পড়ে যায়, এই পানির আহ হুকুম কি হবে, এটা নিয়ে আজকের আলোচনা। ঠিক আছে। ওয়াইজা ইখতালাতা ওয়াইজা ইখতালাতা বিল মাই শাইউন, ওয়াইজা যখন, একটু মিউট করে দেন, আওয়াজ আসতেছে। ওয়াইজা ইখতালাতা বিল মাই শাইউন তাহিরুন। ওয়াইজা মানে যখন, ইখতালাতা মানে মিশ্রিত হয়েছে, বিল মাই পানির সাথে, শাইউন তাহিরুন কোনো পবিত্র জিনিস। যখন পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়, কাসসাবুনি যেমন সাবান, ওয়াদ্দাকিকি যেমন আটা, ওয়াজ্জাফরানি যেমন জাফরান, ওয়ালাম ইয়াকুন হাযাল্লাযী ইখতালাতা বিহি গালিবান ফাযালিকাল মাউ তাহিরুন। ওয়ালাম ইয়াকুন হাযাল্লাযী ইখতালাতা বিহি, আর যেই জিনিসের সাথে এটা মিশ্রিত হয়েছে, মানে মিশ্রিত হয়েছে, গালিবান সেটা যদি প্রবল হয়ে যায়, সেটা যদি প্রবল
হয়ে যায়, পানির থেকে কি হয়ে যায়, প্রবল হয়ে যান, না প্রবল না হয়, ওয়ালাম ইয়াকুন মানে প্রবল না হয়, ফাযালিকাল মাহু তাহিরুন, তাহলে এই পানিটা কি আছে, পবিত্রতা, পবিত্র আছে, ওই পানি দ্বারা পবিত্রতা অর্জিত হবে। মাসালাটা বুঝছেন তো? এগুলো কিন্তু ফিকহের বেসিক মাসালা। জি এই কিতাব পড়ার মাধ্যমে আপনি এগুলো থেকে হাজার হাজার মাসালা বের করতে পারবেন। আপনি মানে আমরা যে ফিক পড়েছি, ফতুয়া ইফতা বিভাগে পড়েছি, এগুলো হচ্ছে সেখানের মানে এইটা এগুলোর বেসিক, এই কিতাবগুলো হচ্ছে সেই ইফতা বিভাগের বেসিকটা। ঠিক আছে, ইফতায় আমরা কি পড়ি, অর্থাৎ এই যে এই বাক্যটা আমরা পড়লাম, ওয়ালাম ইয়াকুন হাযাল লাযী ইখতালাতা বিহি গালিবান ফাযালিকাল মাউ তাহিরুন, এটা কোন হাদিস দিয়ে সাব্যস্ত হইল, এটা কোন আয়াত দিয়ে সাব্যস্ত হইল, সেটা আমরা ইফতা বিভাগে পড়েছি। তো আপনারা সেই বেসিক জিনিসটা এখানে পড়তেছেন, এটার নামে ফিকহ। ঠিক আছে, হুজুর, এই চিনি পড়লে কি হবে? চিনি? এইটা সামনে চলে আসবে, একটু অপেক্ষা করেন, সামনে চলে আসবে, আপনি উত্তর দিতে পারবেন। আচ্ছা, আচ্ছা, ওয়ালাম ইয়াকুন হাযাল্লাযী ইখতালাতা বিহি গালিবান, আর যদি সেই পানির প্রাবল্যতা মানে সেই পানিতে যা কিছু মিশ্রিত হয়েছে সেটা যদি প্রবল না হয়, ফাযালিকাল মাউ তাহিরুন, তাহলে সেই পানিটা পবিত্র থাকবে এবং সেটা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে। আর যদি ওয়াতাহসুলু বিহি তহারত, আচ্ছা ওয়াতাহসুলু বিহি তহারত মানে তার দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে, ওয়া ইন গালাবা আলাল মাই, আর এই যে আটা, সাবান, জাফরান এগুলো যদি পানির উপর প্রবল হয়ে যায়, বিআন আখরাজাহু আন রিক্কাতিহি ওয়া সায়ালানিহি, এমন প্রবল প্রবল হয়েছে যে তার তারল্যতা এবং প্রবাহমানতা গুণ থেকে বের হয়ে গেছে। পানি সাধারণত কেমন হয়, তরল হয়, এখন এটা গাঢ় হয়ে গেল, অথবা এটার কি হয়ে গেছে, সাইলান মানে হচ্ছে এটার তারল্যতা, প্রবাহমানতা, আর রিক্কাত মানে হচ্ছে এটার তারল্যতা, পানির একটা তারল্যতা থাকে, এটা যদি গাঢ় হয়ে যায়, পানিটা যখন গাঢ় ডালে পরিণত হয় তখন এটা আর পানির মানে যে স্বাভাবিকভাবে ঢাললেই পড়ে যায় এরকম, এটা একটু গাঢ় হয়ে যায়, তারল্যতা। আবার সাইলানি, ধরেন আপনি পানিটা যে একটা ফ্লোরের মধ্যে মারলেন, এটা গরম মানে একদম এক চান্সে অনেক দূরে চলে গেল, এটা পানির স্বাভাবিক তারল্যতা। আর এটা যখন ভার হয়ে যাবে তখন এটা স্বাভাবিকভাবে ওই গতিতে ছুটবে না। তাইলে তার দুইটা গুণ, পানির মোট তিনটা গুণ, একটা গন্ধ, আর একটা তারল্যতা, আর একটা প্রবাহমানতা। এখন এখানে কয়টা বলছে, যে দুইটা বলতেছে, ফাইন আখরাজাহু আন রিক্কাতিহি, তার তার তারল্যতা দূর হয়ে গেছে, ও সাইলানিহি প্রবাহনতা দূর হয়ে গেছে, ফাহুয়া তাহিরুন, হ্যাঁ, এটা পবিত্র থাকবে, এই পানিটা কি থাকবে, পবিত্র থাকবে। ওয়ালাকিন লা ইয়াসিহুল ওয়াজুউ বিহি, কিন্তু এর মাধ্যমে কি হবে না, হ্যাঁ, ওযু সহি হবে না। বুঝছেন তো? এটা নিজে পবিত্র, কিন্তু এটা অন্য কাউকে পবিত্র করতে পারবে না, অর্থাৎ এটা দিয়ে ওযু করলে ওযু হবে না। এরপরে আসেন, ইযা তাগায়্যারা লাউনুল মাই, যখন পানির রং পরিবর্তন হয়ে যাবে, যেমন আপনি জাফরান, জাফরানটা কেমন হয় রং দিলে, এটা একটা কিরকম কালার, মানে লালের মতো একটা কালার হয়ে যায়, মেজেন্ডা কালারের মতো একটা কালার হয়ে যায়। ইজা তাগায়্যারা লাউনুল মাই, যদি পানির রং পরিবর্তন হয়ে যায়, ওয়া তা'মুহু, স্বাদ পরিবর্তন হয়ে যায়, ওয়া রাইহাতাহু, তার ঘ্রাণ পরিবর্তন হয়ে যায়, লিতুনিল মাকসি, ওই জিনিসটা পবিত্র জিনিসটা এটার মধ্যে বেশিক্ষণ অবস্থান করার কারণে, ফাহুয়া তাহিরুন, আচ্ছা এটা কি বললো, যদি দীর্ঘ সময় আবদ্ধতার কারণে পানির রং, স্বাদ, ঘ্রাণ পরিবর্তন হয়ে যায়, তবে এই পানি নিজে নিজে পবিত্র এবং তার দ্বারা পবিত্রতা অর্জিত হবে। তো জাফরান মিশ্রিত পানি, চিনির পানি, এই যে চিনির পানি আপনি যে বললেন, জি। আহ এই চিনির পানি,
এই সব কিছু দিয়ে উজু করা যাবে। অজু করা যাবে। চিনির পবিত্রতা পানি তো আবার শরবত হয়ে যায়, শরবত হয়ে যায় তো চিনির পানি। এই এই শরবতের সাথে যদি ওই গাছের শরবত না, হ্যাঁ। ওইটা হচ্ছে ফলের জুস না, কিন্তু এটা হচ্ছে অন্য শরবত। আচ্ছা, সামনে পড়লে আরো স্পষ্ট হবে, আর যতটুকু সামনে যাব আমরা আরো স্পষ্ট হতে থাকবে। ইজাখতালাতা বিল মা ইশাইউন, কোনো পানির সাথে যদি কোনো জিনিস মিশ্রিত হয়, লা ইয়ানফাক্কু আনহু ফি গালিবিল আহয়ানি কাত্তুহলাবি ওয়া ওয়ারাকিশ শাজারি ওয়াল ফাকিহাতি ফাযালিকাল মাউ তাহিরুন। পানির সাথে যদি এমন কোনো জিনিস মিশ্রিত হয় যাকে সাধারণত পানির থেকে পৃথক করা যায় না, যেমন শ্যাওলা, গাছের পাতা, ফল ফলাদি, তবে এই পানি পবিত্র এবং এর দ্বারা পবিত্রতা অর্জিত হবে। এই ফল ফলাদি মানে হচ্ছে ওই শরবত না, কিন্তু শরবত তো কি করা যায়, মানে শরবত হচ্ছে ছেঁচে বা হচ্ছে এটাকে ব্ল্যান্ডিং করে এটাকে শরবত বানানো হয়। আর এখানে হচ্ছে ধরেন পানিটা এমন ভাবে মানে ফল পানির মধ্যে এমন ভাবে পড়েছিল অনেক দিন পর্যন্ত, কিন্তু পানির ওই রকম স্বাদ, রং, বু, গন্ধ, মজা এগুলো কিছু পরিবর্তন হয় নাই, তাহলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। আচ্ছা, এরপরে আসেন ইজাখতালাতা বিল মাই শাইউন মাইউন লাহু ওয়াসফানে কাল্লাবানি ফাইন্না ফিহিল লাবানি লাউনান ওয়া তা'মান লা রাইহাতা ফিহি ফাইন যহারা আলাল মাই ওয়াসফুন ওয়াহিদুন। আচ্ছা, এটা আরেকটা জিনিস। এখন আসেন, পানির সাথে যদি এমন কোন তরল জিনিস মিশ্রিত হয়, ইজাখতালাতা বিল মাই শাইউন, এমন তরল জিনিস মিশ্রিত হয়, মাইউন লাহু ওয়াসফানে, যার দুটি গুণ রয়েছে, যেমন দুধের দুটি রং রয়েছে, কিন্তু একটা হলো তার রং আর একটা হলো স্বাদ, কিন্তু এটার কোনো লা র ইহাতা লাহু, তার কোনো গন্ধ নাই। দুধের কোনো কি নাই, গন্ধ নাই। ফা ইন জহরা আলাল মাহি, এমত অবস্থায় যদি পানিতে তার একটি গুণ প্রকাশ পায়, তবে এবং আচ্ছা, ওয়াহিদুন হুকিমা বি আন্নাল মাআ মাগলুবুন ওয়ালা ইয়াজুজুল ওয়াজু বিহি, তবে তবে এই পানিকে প্রভাবিত ধরা হবে এবং তার দ্বারা অজু জায়েজ হবে না। ধরেন পানিটা কি হয়ে গেছে, দুধের মতো সাদা হয়ে গেছে, দুধের মতো সাদা হয়ে গেছে, অথবা পানিটার মধ্যে দুধের একটা স্বাদ চলে আসছে, এই পরিমাণ দুধ পড়ছে পানিতে, বা দুধের মধ্যে এই পরিমাণ পানি পড়েছে যে এটার মধ্যে স্বাদ পরিবর্তন হয়ে গেছে, মানে পানিটার। আর রং তো পরিবর্তন হয়, কারণ অনেক দুধের মধ্যে, পানির মধ্যেও যদি দুধ অল্প একটু পরে পুরাটা কিন্তু সাদা হয়ে যায়, তাইলে সেই পানিটার আর পানি থাকবে না, সেই জন্য এটা দ্বারা অজুও করা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আলোচনা হয়েছে যে যখন পানিতে এমন কোন তরল বস্তু মিশ্র হয় যার তিনটি গুণ রয়েছে। আচ্ছা, এতটুকু পড়ে ফেলি। ওয়াইজাখতালাতা বিল মাই, যখন পানির সাথে কোনো কিছু মিশ্রিত হয়, শাইউন কোনো জিনিস, মাইউন যেটা পানির গুণকে পরিবর্তন করে দেয়, লাহু সালাসাতু আওসাফিন, এবং তার তিনটি গুণ রয়েছে, কাল খল্লি, এক নম্বর হচ্ছে আহ সিরকা, এক নম্বর হচ্ছে সিরকা। ফাইন জহারা আলাল মাই ওয়াসফানে মিন আওসাফিহি সালাসাতি, যদি তিনটি গুণের মধ্য থেকে কোনো দুইটি গুণ প্রকাশ পায়, সরাল মা ও মাগলুবান, পানিটি প্রভাবিত বলে ধরা হবে, ওয়ালা ইয়াজুজুল ওয়াজু বিহি, এবং তার দ্বারা ওযু জায়েজ হবে না। তিনটি গুণ কি কি? রং, বু, মজা। রং, বু, মজা। বু মানি গন্ধ, মজা মানি স্বাদ, আর রং মানি কালার, মানে রং, গন্ধ এবং স্বাদ। এই তিনটার মধ্য থেকে দুইটা যদি
চেঞ্জ হয়ে যায় পানির, তাহলে এই পানিটা আর ব্যবহার করা যাবে না। এটা হলো এই পুরা আলোচনার সার কথা। সার কথা হলো যে পানির তিনটা গুণ আছে। এই তিনটা গুণ কি কি? রং, বুঝ, মজা। অর্থাৎ এটার কালার এবং এটার গন্ধ এবং এটার আহ স্বাদ, এই তিনটার কোনো দুইটা যদি পরিবর্তন হয়, তাহলে এটা দ্বারা আর অজু করা কি হবে না? জায়েজ হবে না। ওয়ালাউ ইখতালাতা বিল মাই শাইউন মাইউন, যদি পানির সাথে এমন কোন তরল বস্তু মিশ্রিত হয়ে যায় যার কোনো লা ওয়াসফা লাহু, যার কোনো গুণ নাই, কাল মা ইল মুস্তামালি, যেমন ব্যবহৃত পানি, ওমা ইল ওয়ারাদিল্লাতি ইনকাতাআত রাইহাতুহু, এবং গোলাপ জল এমন গোলাপ জল যার ঘ্রাণ দূরীভূত হয়ে গেছে। আমরা যে গোলাপ জল দেখি, ওই যে পানিতে ছোট ছোট প্লাস্টিকের বোতলে বিক্রি করে, এই গোলাপ জলের পানি আর এটার মধ্যে তো একটু কালার থাকে কেমন যেন, তবে এই কালারটা, এটা কিন্তু তরল পানির মতো। And এটার ঘ্রাণ যদি চলে যায়, মানে অনেক দিন থাকতে থাকতে এটা ঘ্রাণ নাই আর এটা পানির মতো হয়ে গেছে। তো ব্যবহৃত পানি আমরা যখন অজু করি, ওই অজুর পানি যখন একটা পাত্রের মধ্যে পড়ে, এটা সাধারণত বোঝা যাবে না যে এটা দিয়ে কেউ অজু করছে। এখন এই দোনোটা একরকম হয়ে গেছে, এই ক্ষেত্রে কি করা যাবে? এখন প্রশ্ন হলো, এই রকম পানি হইলে এটা দ্বারা অজু করা যাবে কিনা। তাহলে ইনকাতাআত রাইহাতাহু, এমন গোলাপ জলের পানি যেটার ঘ্রাণ চলে গেছে, তুতাবারুল গলাবাতু ফীহি বিল ওয়াজনি, তখন এক্ষেত্রে প্রাধান্যটা নির্মিত হবে ওজনের মাধ্যমে। প্রাধান্যটা নির্মিত হবে কিসের মাধ্যমে? ওজনের মাধ্যমে। যদি ব্যবহৃত পানি নিজে পবিত্র, গোলাপ জলটা যদি এরকম হয় যে এটা গাঢ় হয়ে গেছে, এটার পানির তারল্যতা তার মধ্যে নাই এবং এটার ওজনও সাধারণের তুলনায় বেড়ে গেছে, তাহলে সেটার দ্বারা অজু জায়েজ হবে না। আর মা এ মুস্তামাল, এটা নিজে পবিত্র কিন্তু অন্য কাউকে এটা পবিত্র করতে পারে না, এটা তো আমরা আগেই পড়ে আসছি। এখানে ওজন দ্বারা কি বুঝাইছে? ওজন বলতে কি এটার যেমন কোন বস্তুর একটা আহ, ওজন থাকে এইটা, নাকি তার ওই ঘনত্বটা যদি বেড়ে যায়? হ্যাঁ হ্যাঁ, এই ঘনত্বটাই বোঝাতে চেয়েছে আর কি। মূলত ঘনত্বটা যদি গাঢ় বেশি হয়ে যায়, তাহলে এটার দ্বারা অজু জায়েজ হবে না গোলাপ জলের দ্বারা। আর মায়ে মুস্তামাল তো অন্য পানি না পাওয়া গেলে এটা ব্যবহার করা জায়েজ, অন্য পানি না পাওয়া গেলে এটা ব্যবহার করা জায়েজ হবে না। আচ্ছা, আজকে আচ্ছা, তামজিদ ভাই, নাহবি মিরের কি পড়াবো আজকে? শাহেখ কতটুকু পড়ানো হয়েছে? শাহেখ, আমরা ওই শিটের যে শিট আমি দিয়েছি ওই শিটে ওপেন করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, কি ওখানে পড়া আমরা ছিল একজন বলেন তো দেখি, আমরা মনে আছে কিনা কারো। আমরা মনে হয় তৃতীয় পার্ট না চতুর্থ পার্ট পর্যন্ত গিয়েছিলাম, দাঁড়ান দেখে বলি। তামজিদ ভাই, শীত তো আমার কাছে আসে নাই। হ্যাঁ, শিট আপনার কাছে যায়নি, তাহলে কার কাছে গেছে? হুম, দাঁড়ান আমার আমি দিচ্ছি। কারে দিতে ওইটি কারে দিলাম তাহলে। 48 পৃষ্ঠা পড়ছিলাম, 49 পড়ব। এক 48, সেকেন্ড শাহেখ। 49 পেজের একটা পিকচার দেন তো কেউ। শাহেখ, আমি শিটই দিচ্ছি আপনাকে, আমার শিট আমি রেডি করছি, তো এক সেকেন্ড। আচ্ছা, ইয়া আল্লাহ, اللهم صل صلاة كاملة وصل صلاة تامة على حبيبك محمد. শাহেখ, শিট কি পেয়েছেন? আশা করি পেয়েছেন।
আমি ওপেন করতে পারছি না। আচ্ছা মোশতাক ভাই একটু বলেন না দেখি কি পড়ানো ছিল, পড়াটা ছিল, আমি ততক্ষণে নতুন পড়া ওপেন করে ফেলবো। তো বলেন দেখি কি পড়া ছিল। হুজুর আমরা যেটা পড়ছিলাম হলো জেনে রাখা উচিত, আপনি পড়াইছিলেন যেটা লাস্ট, সাতান্ন। সকল সকল ফাইল কর্তা যা সকল ফাইলই আমল করে। আমলের দিক থেকে ফেল দুই প্রকার, একটা হলো মারেফা আর একটা হলো মাজহুল, কর্মবাচ্য, কর্তাবাচ্চক, কর্মবাচ্চক। যে ফেলে শুধু ফাইল দ্বারা সম্পন্ন হয় তাকে ফেলে লাজেম বলে, আর যে ফেল শুধু ফাইল দ্বারা সম্পন্ন হয় না বরং মফুলেরও প্রয়োজন হয় তাকে ফেলে মুতাআদ্দি বলে। মুতাআদ্দি বলে। এই পৃষ্ঠাটা পড়াইছিলেন আপনি। মানে 48 54। পৃষ্ঠা। কত পৃষ্ঠা ভাই? 54। 48 আচ্ছা, 48 শেষ করছিলেন, তারপরে 49-এ আর পড়ার নাই আর কি। বুঝাইতে পারছি হুজুর? আজকে কি 40? 49 আজকে পড়াইলে 49। 49, হ্যাঁ ঠিক আছে। 49 হবে ভাই। 48 পড়াইছে তো, না, মুতাআদ্দি পড়াইয়া দিছে। আচ্ছা ফেলে হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। মুতাদ্দি তো 54-এ পড়াইছেন তো। 54 এ পড়াইছে তো ভাই। 48 ভাই মুতাদ্দি 54 পৃষ্ঠায়। ভাই 52 পৃষ্ঠাতে ছিলাম তো আমরা। লাস্টের গত দিনের শীট দেখেন, আমরা তো ওই যে গতদিন আমরা হচ্ছে 52 পৃষ্ঠা পড়লাম না, 52, 53, 54। এই 54 পৃষ্ঠায় যে তৃতীয় পরিচ্ছেদে শায়েখ হচ্ছে যে থেমে গেলেন। আপনি যেখানে বলতেছেন এই যে ফেলেম মুতাআদ্দি 54 পৃষ্ঠা, পেজ নাম্বার হ্যাঁ ঠিক 54। আছে, 54 পৃষ্ঠা ঠিক আছে। হ্যাঁ 54 54। জি জি 54। 54 ঠিক আছে, হ্যাঁ। 54-এ মুতাআদ্দির প্রকারভেদ। জি জি আচ্ছা জি জি। একটা প্রশ্ন ছিল বলেছিলেন ভাই, বলেন তো কি প্রশ্ন? হুম। হুজুর, আমি সালেহ। বলছিলাম সালেহীন। হ্যাঁ সালেম হ্যাঁ ভাই। সালেন ভাই বলেন। হুজুর, এই যে মানে মুসলিম মুসলিম তারপরে মুমিন মুসাফির এই জি শব্দগুলা, এই যে মু লাগাই দিলে মুফতি, তারপরে সামনে যে মু লাগাই দিলে ইসলামের আগে মু লাগাইলে যে মুসলিম হয়ে যাচ্ছে, তা হ্যাঁ। ইমানের আগে মু লাগাই দিলে মুমিন হয়ে যাচ্ছে, মুশরিক মুশরিক হচ্ছে, এগুলাকে কি বলে? এগুলা কিভাবে পরিবর্তন হয় আর কি? ও, এটা তো কি বলে, ইসমে ফাইল আছে মুসলিমুন, ইসমে মফুল আছে কিছু, এগুলা তো হচ্ছে সিফতে মোসাব্বার প্রকারে পড়ে। ইসমে মুশতাক আমরা এগুলা পড়ে এসেছিলাম, ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাবজিল পড়েছিলেন না, মনে আছে তামজিদ ভাই, মুস্তাক ভাই? হ্যাঁ জি হ্যাঁ শায়েখ পড়েছিলাম। এটা তো আমরা যে ইসমে মুস্তাকের যে প্রকারভেদের কথা বলছি, ইসমে তাবদীল, জি ইসমে জি, ফাইল। হ্যাঁ জি 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 শায়েখ। সেখানে এগুলো হয় আর কি এভাবে। এটা মিজানের একদম লাস্টের কিছু ইয়া আছে, মিম লাগাই দিলে শুরুতে মিম এবং হচ্ছে শেষ অক্ষরের আগের অক্ষরে জের দিলে ইসমে ফাইল, আর জবর দিলে ইসমে মফুল। এটা হচ্ছে 3 অক্ষরের থেকে বেশি হরফের মধ্যে যদি এটা হয়। এটা সিফতে মোসাব্বাগুলো যদি আপনি একটু দেখে নেন মিজান থেকে সবকিছু স্পষ্ট হয়ে যাবে আশা করি। জি হুজুর, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে ফেলে মুতাআদ্দি এর প্রকারভেদ যে আমাদের জেনে রাখতে হবে। ফেলে মুতাআদ্দি 4 প্রকার। মুতাআদ্দি এক মফউল, এমন মুতাআদ্দি যেটা এক মফউলের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, যেমন জরাবা জাইদুন আমরান, আমরান একটা মফউলের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। মুতাআদ্দি বদু মফউল জায়েজ, অর্থাৎ এটা দুইটা মফউল হওয়া জায়েজ, আবার দুইটা মফউল হওয়া ওয়াজিব। দুইটা আছে, একটা হচ্ছে জায়েজ, যেমন আতাইতু জাইদান এটা বলাও জায়েজ, কি বলে? আতাইতু জাইদান এটা বলাও জায়েজ।
3 নম্বর, মুতাআদ্দি বদু মফউল ওয়াজিব, অর্থাৎ এটা দুইটা মফুল রাখা ওয়াজিব, বলতেই হবে, দুইটা মফুল রাখতেই হবে। একটি মফুল উল্লেখ করা জায়েজ নাই কোনোভাবেই। এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে জনান্তু আন্নাকা আলিমান, আমি ধারণা করেছি আপনি একজন আলেম। তারপরে আলিমতু, আমি জেনেছি, আন্না আংতা আংতা মুআজ্জিনান বা আংতা আলিমান বা আংতা তবিবান, আমি জেনেছি যে আপনি একজন কি ডাক্তার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন আলেম। তো আলিমতু এটা ফেল ফাইল, এখানে দুইটা মফুল ওয়াজিব হয়ে যায়। যেমন আলিমতু জাইদান ফাজিলান, আমি জায়েদকে একজন পণ্ডিত বলে জেনেছি। এখন আপনি যদি এখানে এটা ওয়াজিব কিভাবে দুইটা মফুল আনা, আপনি যদি বলেন যে আলিমতু জাইদান, আমি জেনেছি জায়েদ, এই পানি আসো। আপনি বললেন যে আলিমতু জাইদান, আমি জেনেছি জায়েদ। এখন বলেন তো এটা কি পরিপূর্ণ বাক্য হয়েছে না অপরিপূর্ণ? এটা অপরিপূর্ণ বাক্য হয়েছে। একটু মিউট করে দেন, বাইরের আওয়াজ, একটু মিউট করে দেন। আচ্ছা, ঠিক আছে। তো আলিমতু জাইদান ফাদিলান, আপনি যদি বলেন যে আলিমতু জাইদান, আমি জেনেছি জায়েদ, তাহলে এটা অসম্পূর্ণ বাক্য। এজন্য আরেকটা মফুল লাগবে, আলিমতু জাইদান ফাদিলান, আমি জানলাম যে জায়েদ একজন পণ্ডিত মানুষ। জনান্তু জাইদান, আমি ধারণা করেছি জায়েদ, এটাও অসম্পূর্ণ বাক্য থেকে যায়। আমি ধারণা করেছি, আমি আহ ধারণা করেছি আন্না জাইদান কাযিবান, জায়েদ একজন মিথ্যাবাদী, আলিমান একজন আলেম। তো এই জন্য এগুলো হচ্ছে ওয়াজিব, এখানে দুইটা বাক্য না বললে এগুলা অসম্পূর্ণ থাকে। ডাইরেক্ট মাহফুল না বলে সিফাত মাহফুজ বলা যায় না? সিফাত মাসুফ বলা যায়, কিন্তু এইটা আফআলে কুলুবের ক্ষেত্রে এইটা আসলে মফুলি বলতে হয়। ঠিক আছে, তো আলিমতুর পরে যখন একটা ফেলের পরে আসে, তখন এটার মফুলি হয়। সেই জন্য এটাকে সিফত মৌসুব না বলে মফুল বলতে হবে, কারণ এটা ফেলের পরে আসছে। হ্যাঁ, তো ফেল কি চায়? ফেল কি সিফত মৌসুব চায় না মফুলকে চায়? ফেল মাহফুল তো ক্ষেত্রে মফুলকে চায়, সেই জন্য মফুলই বলতে হবে। তারপরে মুতাআদ্দি বসেহ মফউল, তিনটা মফুল লাগবে। এই বাক্যগুলো হচ্ছে আলামা, আম্বা, খাব্বারা, হাদ্দাসা, রা, আখবারা, নাব্বা। যেমন আলাম আল্লাহু, আমি জেনেছি আল্লাহ তাআলা, আরে আলাম আল্লাহু, আল্লাহ জায়েদকে জানিয়ে দিয়েছেন, জাইদান আমরান ফাদিলান, যে আমর একজন পণ্ডিত মানুষ, একজন জ্ঞানী মানুষ। আলাম আল্লাহু রাসূলান আবু বকরান ফাদিলান, এরকম কিছু আর কি। তো আলামা যেখানে ফেলটা ব্যবহৃত হবে, তখন তার মফুল চিন্তা হবে। হলে তিনটা মফুল, মফুলে বিহি হবে সবকিছু। বাবে আলিম তু এর দ্বিতীয় মফুল, বাবে আলাম তু এর তৃতীয় মফুল, মফুলে লাহু মাহু কে কখনো ফাইলের স্থানে রাখা হয়, অর্থাৎ নায়েবে ফাইল হিসেবে ব্যবহার করা জায়েজ নেই। Your receipt তা এগুলোকে printed. ভাবি ফাল থেকে আলামা আম্বা হাব হ্যাঁ, 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 একটু। ইয়া আল্লাহ, তাহলে আজকে কি এতটুকু থাকবে নাকি? খাব্বারা এবং
হাদ্দাসা, এগুলো তো জি, সররাফা ইউসররিফু তাসরিফান। সররাফা ইউসররিফু, এটা কোন বাব? বাবে তাফিল। সরফা ইউসারফু বাবে তাফঈল। জি শেখ, আজকে এ পর্যন্ত থাকতে পারে। 1 মিনিট একটু এটা জানতে। হ্যাঁ, শেখ, ঠিক আজকে আছে। এই পর্যন্ত থাকতে পারে। আমরা 56 পৃষ্ঠার থেকে নেক্সট দিন পড়বো, এটা মাথায় রাখি। 56, 57, হয়তো 58, যদি এই 3টা পরিচ্ছেদ আমরা আগামী দিন পড়তে পারি ইনশাল্লাহ। জি, শেখ, ইনশাআল্লাহ। আমাদের আগামীকালকে হচ্ছে শবে বরাত। আমাদেরকে জি, একটু শবে বরাতের করণীয় বা আমল সম্পর্কে বলে আমরা জি, জি, আজকের আয়োজন শেষ অবশ্যই, করতে পারি ইনশাল্লাহ। অবশ্যই, আমার ইনশাআল্লাহ, উম, সংক্ষিপ্তভাবে। আমার আম্মা জান আবার একটু অসুস্থ আছেন, দোয়া মোনাজাতে জি। মার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। জি। জি, অবশ্যই শবে বরাত এটা নিয়ে অনেক ইখতিলাফ অনেকে করে, তবে ফজিলতের যে হাদিসগুলো আছে সেগুলো নিয়ে ইখতিলাফ না করে আমাদের হানাফি মাযহাব মতে আমরা হচ্ছে ফজিলতের হাদিসগুলোর উপর আমল করলে আল্লাহ তাআলা কখনো আমলকে কখনো কি করেন না, ছোট করে দেখেন না। সেই জন্য আমরা আমলের মধ্যে নিজেদের সময় ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে হাদিসের সহিহ হাদিস মতে, সরি, সহিহ হাদিস মতে শবে বরাতের কিছু আমল আছে, যে এমনি নির্দিষ্ট কোনো আমল নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে তোমরা তার দিনের বেলা আর রাতের বেলা দণ্ডায়মান হও, অর্থাৎ আহ, আল্লাহর কাছে মানে দাঁড়িয়ে নামাজ আদায় করো, এবং তার দিনের বেলা তোমরা রোজা রাখো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কেউ যদি বলে যে এটা আসলে এরকম হাদিসটা সহি না, তারপরেও 14 তারিখ দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, তাহলে এখানে রোজা রাখার একটা সুন্নত তরিকাও এখানে যুক্ত হয়। সেটা কোনটা? আপনারা জানেন যে আইয়ামে বীজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরাম সবাই 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র মাসের 3 দিন রোজা রাখতেন। তো শবে বরাতের এই রাত, এই দিনটাও কিন্তু এই 14 তারিখ দিবাগত রাতের মধ্যেই পড়ে যায়। তো আমরা যদি আইয়ামে বীজের রোজা রাখি, তাহলে শবে বরাত থাকুক বা না থাকুক, আমরা কিন্তু এই সওয়াবের ভাগীদার কি হয়ে যাব। সেই জন্য আমরা এই শাবান মাসে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারা সিয়ামিন ফি শাবান, হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে, মানে রমজানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 770 নম্বর এবং 763 নম্বর হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, চন্দ্র মাসের 3 দিন রোজা রাখতেন। তো আমরা সেটা আমল করার চেষ্টা করব। আইয়ামে বীজের রোজা ফেব্রুয়ারির 26 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারির 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ হচ্ছে ফেব্রুয়ারি আইয়ামে বীজের রোজা। তো সেই হিসেবে আমরা চেষ্টা করতে পারি। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাথুল বারীতে আছে যে তিনি 3 দিন রোজা রাখা, এই 3 দিনই আইয়ামে বীজের শাবানের 3 দিনই রোজা রাখা উত্তম। তাহলে আমরা শবে বরাত যে বিষয়টা আছে, লাইলাতুন নিসফি মিন শাবান আছে, এটা আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সুতরাং আমরা এবার যদি না করে থাকি, আমরা আগামীবার থেকে সব সময় আমরা শাবান মাসে আমরা 13, 14, 15 তারিখ আমরা যেন রোজা মিস না হয়, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো এটা রোজা রাখার নিয়ম কি? ইবনে মাজার 1384 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যদিও এটা কিছুটা দুর্বল হাদিস। তো এই হাদিসের মধ্যে শাবান মাসের রোজাকে পৃথকভাবে সুন্নত বা মুস্তাহাব না বললেও মুহাক্কিক আলেমগণ এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কথা গুরুত্ব সহকারে কি করেছেন, বর্ণনা করেছেন। তো শাবান মাসের 15 তারিখের রোজা রাখা, এটা কোনো খারাপ কিছু না। এটা রোজা রাখতে হবে। রাখতে হবে বললে রাখতে, এটা রাখা সুন্নত, আমরা চাইলে রোজা রাখতে পারবো। তো সুমু লাইলাহা কুমু নাহারাহা, আমরা সেই আমলটাও করতে পারি।
তো উম, আমরা পাকিস্তানের মুফতি তাকি উসমানী, যিনি বিশ্বের 500 আলেমের মধ্যে, মানে 500 ইসলামিক স্কলারের মধ্যে যিনি তৃতীয়, প্রথম, দ্বিতীয় হন প্রতি বছরই, অনেক বড় আলেম, তিনি বিষয়টা উপলব্ধি করে এই বিষয়ে আলোচনা করেছেন যে একটা মাত্র হাদিস শবে বরাতের পরবর্তী দিনে রোজা রাখার কথা বলা হয়েছে, একটা মাত্র হাদিসে। হাদিসটি দুর্বল হোক, কিন্তু দিনের রোজাকে দুর্বল হাদিসের দিকে তাকিয়ে আমরা সুন্নত বা মুস্তাহাব বলে, মানে আমরা বলার পথে যাব না। তবে শাবান মাসে আমরা সব সময়, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজর রাতে আইয়ামে বীজের রোজা রেখেছেন, আমরা আইয়ামের রোজা কি করব, আইয়ামে বীজের রোজা রাখবো। তো সেই জন্য আমরা শাবান মাসের এই রোজাগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, ইনশাআল্লাহ আমাদের আহ শাবান মাসের যে ফজিলত, নিসফে মিন শাবানের যে ফজিলত, সেগুলো বীজ আমাদের। মানে কি? আইয়ামে বীজ, আইয়াম তো দিন, বীজ আইয়াম বলতে মানে দিন, বীজ মানে হচ্ছে বেজর, বেজর 13, 14, 15। না, বীজ মানে হচ্ছে আবিয়াজ থেকে। হ্যাঁ, আবিয়াজ মানে হচ্ছে সাদা, শুভ্র। আপনারা চাঁদের দিকে তাকিয়েছেন, কবে এটা সবচেয়ে পরিপূর্ণ থাকে? 13, 14, 15। হুজুর আইয়াম মানে কিছু দিন মনে না সমূহ। করলে আমি বলি, যদি কিছু না বলেন আপনি হ্যাঁ, মিলান। বলুন। আমি যেটা জি, জানি জি। সেটা হলো আদম আল ইসলামের জন্য, আদম আল ইসলাম যখন এই কাজ করে ফেললো তখন সারা অন্ধকার হয়ে গেল, এবং উনি যখন এটা পরিষ্কার মানে 3টা রোজা রাখলেন, তারপরে সব শুভ্র হয়ে গেল, আলোকিত হয়ে গেল। সেই জন্য এটাকে আইয়ামে বীজের আইয়ামে বীজ মানেই আলোকিত করা, হুজুর। আমি এটা আলোকিত। জানি। আচ্ছা, আচ্ছা। এটা হ্যাঁ, হলো আপনি। বীজটা আবিয়াজ থেকে, আবিয়াজ মানে হচ্ছে সাদা আর কি, শুভ্র, হ্যাঁ, সাদা শুভ্রতা শুভ্র। আইনা দিল, অন্ধকার হয়ে গেল আকাশ। ভয় পেয়ে গেল যে আদম আলাইহিস ইসলাম এরকম একটা অপরাধ করে ফেললেন, নবী, আল্লাহর এত স্নেহভাজন, আল্লাহ নিজের হাতে তৈরি করছেন। তখন উনি এই রোজা রাখলেন, তারপরে সব শুভ্রতা আসলো, আলোকিত হয়ে গেল। এটা আমি জি, শুনছি হুজুর। এই হ্যাঁ, হ্যাঁ, এরকম আরো এই কয়েকটা বিষয় আছে, ইব্রাহিম আলাইহিসসালামের বিষয় আছে, আইয়ামে বীজের আরো অনেকগুলো ঘটনা আছে যে আইয়ামে বীজ কেন গুরুত্বপূর্ণ। তো এই আচ্ছা জন্য হুজুর, হচ্ছে আহ, জি, আমার একটা প্রশ্ন হলো কি জি, যে আদম আলাইহিস সাল্লামকে যে প্ররোচনা দিছিল শয়তান, সেই জন্য তো ওনাকে হুম, জান্নাতে ঢুকতে হয়েছে, কিন্তু ওনাকে তো, শয়তানকে তো জান্নাত থেকে আল্লাহ বের করে দিছিল। জি। কেমনে ঢুকলো আর কি, এটা আমার প্রশ্ন। আমি বুঝি নাই, মানে শয়তানকে তো আল্লাহ বের করে দিছিল জান্নাত থেকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো উনি কি, শয়তান কিভাবে ঢুকলো এই ইয়েতে, মানে জান্নাতে, আদম আলাইহিস সাল্লামকে প্ররোচনা জান্নাতে দিল যে? কিভাবে ঢুকলো? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। শয়তান তো আসলে প্রথমে বিতাড়িত ছিল না। সে ছিল কি, একজন সরি, ফেরেশতা। ও তো যে পরে সিজদা হচ্ছে করলো না বিতাড়িত। তারপরে তোকে বের করে দিল? হ্যাঁ, সিজদা না পড়ার পরেই তো তার সাথে ঘটনাটা ঘটেছে। এরপরে হচ্ছে জান্নাত থেকে বের করে দেওয়ার সময় আল্লাহ রবুল্লা আলমিন যখন বলেছেন, কোরআনের আয়াতের মধ্যে আছে, তখন তিনি বলেছেন যে আপনার প্রত্যেকটা মানুষকে আমি কি করব, পরচিত করব। তো আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দিয়েছেন যে মানুষ যেখানে আছে সে সেখানে যাওয়ার অ্যাক্সেস তার আছে, সেইভাবে সে গিয়েছে আর কি। যে স্পেশাল পাওয়ার দিছিল আল্লাহ শয়তানকে। স্পেশাল পাওয়ার। আল্লাহু আকবার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কালকে ইবাদতের মধ্যে যেন কাটে সেটা খেয়াল রাখা। আল্লাহ তাআলার ইবাদতই তো আসলে কিছু। আমাদের স্পেশালিটি আসলে কি? আমাদের স্পেশালিটি হচ্ছে যে অল্প আমলে আমরা অনেক দূর যেতে পারবো। অল্প আমলে আমরা অনেক দূর যেতে পারবো। তো সেই জন্য আমরা এমন কিছু দিন, এমন কিছু রাত আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস হিসেবে দিয়েছেন, যেই রাতগুলোতে ইবাদত করলে আমরা
900 বছর, 1000 বছর যারা বেঁচে ইবাদত করেছিলেন আমাদের আগের উম্মতরা, আমরা তাদের সমান হতে পারবো। এটাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ উম্মতের জন্য আল্লাহ তাআলার বিশেষ উপহার। সেই জন্য আমরা এই দিন রাতগুলো লাইলাতুল কদর, লাইলাতুল বারাত এবং 2 ঈদের রাত, হ্যাঁ, এই রাতগুলোতে আমরা আরেকটা হচ্ছে মুহররমের মানে আশুরার রজনী, এই 5টা রাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ পাওয়ার, বিশেষ বোনাস হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেন আমরা এই রাতগুলোতে ইবাদত করে তাদের সমান হয়ে যেতে পারি, তাদের চেয়েও বেশি আমরা এই রাতগুলোতে ইবাদত করে আমরা সওয়াব পেতে পারি। সেই ফেসিলিটিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো ঠিক আজকে আছে, শ্রাবণের কয় তারিখ? আজকে সাবানের হচ্ছে 13 তারিখ, কালকে 14 তারিখ, দিবাগত রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। তাইলে আগামীকাল হচ্ছে শবে বরাত, আগামীকাল দিবাগত রাত, শবে বরাত। দিবাগত রাত। তাহলে আমরা জি, রোজা রাখবো কি আগামীকাল এবং পরশু? আজকে একটা রোজা রাখার দরকার ছিল, আইয়ামে বীজের 2 তারিখ, জি 3 জি। তারিখ এবং 4 তারিখ। যেহেতু আজকে যাদের ছুটে গেছে, এরা কি সামনে 2টা রাখবে না একটা রাখবে? দরকার নাই, নিসফি। তারা 2টা রাখলেই হবে, কালকে রাখবে তারপর দিন রাখবে, আইয়ামে বীজের 2টা আদায় হয়ে যাবে। একটা রাখলেও আর কোনো যদি সমস্যা, শুধু একটা শুধু রাখলেও কোনো সমস্যা নাই। একটা রাখলে কখন সমস্যা হয়, এটা হচ্ছে মুহররমের আশুরার দিনে, ওই দিনে ইহুদি খ্রিস্টান সবাই রোজা রাখে, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যেন না মিলে যায়, সেই জন্য আরেকটা রোজা আগে বা পরে মিলিয়ে রাখার জন্য উম্মতদেরকে বলে দিয়েছেন। কিন্তু এই রোজাটার কোনো প্রবলেম নাই, এই রোজাটা চাইলে কি করতে পারবে, আলাদাভাবে রাখতে পারবে, একটা একটা রাখতে রাখতে পারবে। জি, তো ঠিক আছে, সংক্ষিপ্ত দোয়ার দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم صل صلاة كاملة وصل صلاة تاما على حبيبك تنحل به العقد وتنفرج به الكرب يا أرحم الراحمين، يا ودود يا ذو العرش المجيد يا فعال لما يريد. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. আয়শা আপু আছেন? আয়শা আপু?